সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমাদের কারেকশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এটি বিশেষ করে যারা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বিসিএস এবং ব্যাংকের প্রিলিমিনারি টেস্ট এবং প্রাইমারি স্কুলের প্রিলিমিনারি টেস্টে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই লেসনটি অনেক গুরুত্বপূর্ণ। এর আগে আমরা পার্ট এ থেকে এফ পর্যন্ত কারেকশনের ক্লাসগুলো দেখিয়েছি। আজ আমরা দেখাবো পার্ট জি, 91 থেকে 105 পর্যন্ত রুলগুলো নিয়ে আলোচনা করব। আর এখানকার কন্টেন্টগুলো নেওয়া হয়েছে আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ 422 থেকে। তাহলে চলুন শুরু করি আমরা। রুল 91, কোনো টিম গঠিত হওয়া অর্থে মেক আপ অফ ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে মেক বাই না, দল গঠিত হওয়া বোঝালে মেক আপ অফ ব্যবহৃত হয় এবং বাক্যটি প্যাসিভ ফর্মে হয়। যেমন এ টিম ইজ মেড বাই 11 প্লেয়ার্স, এটা ইনকারেক্ট। কারেক্ট হবে এ ক্রিকেট টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, মেড আপ অফ 11 প্লেয়ার্স। রুল 92, কোনো র মেটেরিয়াল থেকে একটি নতুন জিনিস তৈরি করা হলে এবং সেই নতুন জিনিসে র মেটেরিয়ালটিকে বুঝতে না পারা গেলে মেড ফ্রম ব্যবহৃত হয়। অর্থাৎ একটি কাঁচামাল থেকে যখন ফাইনাল প্রোডাক্ট বা চূড়ান্ত পণ্য তৈরি করা হয়, চূড়ান্ত পণ্যে যদি র মেটেরিয়ালটা বোঝা না যায়, অর্থাৎ কী থেকে তৈরি করা হয়েছে সেটি যদি বোঝা না যায় তাহলে হবে মেড ফ্রম। যেমন পেপার ইজ মেড অফ উড, ইনকারেক্ট। কারেক্ট হবে পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড। অর্থাৎ কাগজ কাঠের তৈরি কিনা সেটা কিন্তু কাগজ দেখে বোঝা যাবে না, এটা কাঠ না বাঁশ না অন্য কিছু। আচ্ছা, রুল 93, কোনো র মেটেরিয়াল থেকে একটি নতুন জিনিস তৈরি হলে এবং এই নতুন জিনিসে র মেটেরিয়ালটিকে বোঝা গেলে মেক অফ ব্যবহৃত হয়। র মেটেরিয়ালটি যদি বোঝা যায় তাহলে মেক অফ। দেন ইনকারেক্ট, দ্য টেবিল ইজ মেড ফ্রম উড। কারেক্ট হলো দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিল ইজ মেড অফ উড। অর্থাৎ টেবিলটা কাঠের তৈরি, এটা কাঠ না বেত না বাঁশ বোঝা যাবে, এই কারণে দ্য টেবিল ইজ মেড অফ উড। রুল 94, টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্ট। এটা আমরা ভুল করে টেলিকাস্টেড এবং টেলিকাস্টেড লিখি, সেটা লেখা যাবে না। টেলিকাস্টের পাস্ট ফর্ম টেলিকাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্ট, টেলিকাস্টেড নয়। ইনকারেক্ট, দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্টেড টুনাইট। ইনকারেক্ট, এটা কারেক্ট হবে দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট টুনাইট, দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট টুনাইট। রুল 95, কলম দিয়ে লেখা বোঝাতে রাইট উইথ হয় এবং কালি দিয়ে লেখা রাইট ইন। কলম দিয়ে লেখা রাইট উইথ এ পেন, কালিতে লেখা রাইট ইন। কালিতে লেখা বা রক্তে লেখা ইন হবে, হ্যাঁ, আর কলম দিয়ে লেখা রাইট উইথ এ পেন। ইনকারেক্ট হলো দিস লেটার ইজ রিটেন বাই ইঙ্ক, এটা কারেকশন হবে দিস দ্য লেটার ইজ রিটেন ইন ইঙ্ক, দ্য লেটার ইজ রিটেন ইন ইঙ্ক। আর দ্য লেটার ইজ রিটেন বাই এ পেন, ইনকারেক্ট। কারেক্ট হবে দ্য লেটার ইজ রিটেন উইথ এ পেন। 96, অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু নাউনের পর ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস হয়। অ্যাডজেক্টিভের পর, খুব ভালো করে দেখবেন এটা, অ্যাডজেক্টিভের পর অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু নাউনের পর ইনফিনিটিভের প্যাসিভ হয়। যেমন ইনকারেক্ট, ইংলিশ ইজ ইজি টু বি লার্ন। দেখেন ইজি শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর টু বি লার্ন, এরপর প্যাসিভ হবে না, এটা হবে ইংলিশ ইজ ইজি টু লার্ন, ইংলিশ ইজ ইজি টু লার্ন। আবার ইনকারেক্ট, দিস ইজ এ চেয়ার টু সেল, চেয়ারটা নাউনের পরে ইনফিনিটিভ প্যাসিভ হবে, দিস ইজ এ চেয়ার টু বি সোল্ড, অর্থাৎ এই চেয়ারটি বিক্রি হবে অন্যের দ্বারা। তাহলে নাউনের পরে ইনফিনিটিভের প্যাসিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভের প্যাসিভ হবে না। রুল 97, সোয়াইন শুকর, নাউনটি আকারে সিঙ্গুলার কিন্তু ব্যবহারে প্লুরাল, অর্থাৎ সোয়াইনটা আমরা প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়, এর সঙ্গে এজ যোগ করে প্লুরাল করা যাবে না। যেমন ইনকারেক্ট, দিস সোয়াইনস হ্যাভ টু বি কেপ্ট আউট অফ দ্য গার্ডেন, দিস THESE, দিস হলো প্লুরাল, এখানে সোয়াইনসের সঙ্গে এজ যোগ হবে না, তাহলে দিস সোয়াইন হ্যাভ টু বি কেপ্ট আউট অফ দ্য গার্ডেন, দিস সোয়াইন হ্যাভ টু বি কেপ্ট আউট অফ দ্য গার্ডেন। তাহলে দিস সোয়াইনস এজ বাদ দিতে হবে, দিস সোয়াইন হ্যাভ টু বি কেপ্ট আউট অফ দ্য গার্ডেন। 98, ফোক জনতা শব্দটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। দ্য ফোক হ্যাজ গন দেয়ার, ইনকারেক্ট, দ্য ফোক হ্যাভ গন দেয়ার, দ্য ফোক হ্যাভ গন দেয়ার। জনতা শব্দটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, ভার্ব হবে হ্যাভ বা আর, যদি আমাদের হ্যাঁ আর ওয়াই আর হ্যাভ। রুল 99, ভেজিটেবলস প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়, ভেজিটেবলস প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন ভেজিটেবলস ইজ গুড ফর হেলথ, ইনকারেক্ট,
এটা হলো ভেজিটেবলস আর গুড ফর হেলথ, ভেজিটেবলস আর গুড ফর হেলথ। রুল 100 এজেন্ডা আলোচ্য সূচি এবং ডেটা শব্দ দুটি প্লুরাল, এজেন্ডা এবং ডেটা শব্দ দুটি প্লুরাল, এদের সিঙ্গুলার হলো যথাক্রমে এজেন্ডাম এবং ডেটাম, এজেন্ডাম এবং ডেটাম। ইনকারেক্ট, হোয়াট ইজ টুডেস এজেন্ডা, যেহেতু এজেন্ডাটা প্লুরাল ইজ না হয়ে আর হবে, হোয়াট আর টুডেস এজেন্ডা। অল দ্য ডেটা হ্যাজ বিন সেন্ড, যেহেতু ডেটাটা প্লুরাল এটা হবে অল দ্য ডেটা হ্যাভ বিন সেন্ড, অল দ্য ডেটা হ্যাভ বিন সেন্ড। রুল 101 যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ বা এভরি থাকে এবং সে দুটি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। দেখেন, যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে, যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ বা এভরি থাকে এবং এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আমরা জানি সাধারণত এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সেটি প্লুরাল হয়, কিন্তু এটা এই নিয়মটা এখানে ব্যতিক্রম। ইচ এবং এভরি এন্ড দ্বারা যুক্ত হলেও সিঙ্গেলই থাকবে, সিঙ্গুলারই থাকবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়ার ড্রেসড উইথ এ নিউ ড্রেস, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল was dressed with a new dress. Every hour and every moment are very important. Every hour and every minute is very important. Every hour and every moment is very important. তারপরে রুল 102 কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন দেয়ার ওয়ার এ হিউজ অডিয়েন্স, সেখানে অনেক দর্শক ছিল, একসাথে আপনি বললেন এটা হবে দেয়ার ওয়াজ এ হিউজ অডিয়েন্স, দেয়ার ওয়াজ এ হিউজ অডিয়েন্স, আর হবে না। দ্য জুরি হ্যাভ অর্ডার টু হ্যাং দ্য মার্ডারার, এটা হবে দ্য জুরি হ্যাজ অর্ডার, বিচারক মণ্ডলী। এখানে যে বলা হয় দ্য জুরি ওয়ার ডিভাইডেড, যে জুরি বিচারক মণ্ডলী ভাগ হয়ে গিয়েছিল তখন ওয়ার ডিভাইডেড, আর ওয়াজ ইউনানিমাস, দ্য জুরি ওয়াজ, এরকম বলা হয় দ্য জুরি ওয়ার ইউনানিমাস ইন দেয়ার ডিসিশন। ইনকারেক্ট, দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন দেয়ার ডিসিশন। রুল 103 ইংরেজিতে যে সকল ভার্বের পরে দ্যাট ক্লজ থাকে ওই দ্যাট ক্লজের পর ভার্বের বেস ফর্ম হয় তাদেরকে সাবজাংটিভ বলে। এক্ষেত্রে দ্যাট ক্লজের পূর্বের ভার্ব পাস্ট টেন্সে হলেও এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও মূল ভার্ব বসে, বি ভার্ব বসানোর দরকার হলে শুধু বি বসবে, কোনো মডাল বসবে না। একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এটা ভুল হয় আমাদের। সাবজাংটিভ মোড অর্থাৎ কিছু ইংরেজিতে দেখেন এখানে যেটা হলো, ইংরেজিতে যে সকল ভার্বের পরে দ্যাট ক্লজ থাকে ওই দ্যাট ক্লজের পর ভার্বের বেস ফর্ম হয় তাদেরকে সাবজাংটিভ বলে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরেও এর যোগ হবে না, মডাল ব্যবহার করা যাবে না, বি ভার্ব ব্যবহার করা দরকার হলে শুধু বি আসবে, মডাল আসবে না। এখানে কতগুলো ভার্ব মুখস্থ রাখতে হবে, যেমন অ্যাডভাইস প্লাস সাবজাংটিভ। দ্য টিচার অ্যাডভাইস দ্যাট দ্য স্টুডেন্ট লেফট দেয়ার ক্লাস, এখানে কারেকশন হলো দ্য টিচার অ্যাডভাইসড দ্যাট দ্য স্টুডেন্টস লিভ দেয়ার ক্লাস। এখানে যদি স্টুডেন্টস ধরেন, এখানে যদি আমরা এসটা বাদ দিয়ে দেই, হ্যাঁ, দ্য স্টুডেন্ট লেফট, এখানে আমরা যদি বলি হিজ, হ্যাঁ, এখানে দ্য স্টুডেন্ট, তারপরেও কিন্তু এর যোগ করা যাবে না, এখানে এখানে হিজ হবে। একটু ভালো করে দেখেন, the teacher advised that the student left the class his class, incorrect, the teacher advised that the student leave his class। এই যে এখানে একটু দেখেন, এই জায়গাটা মূলত আমরা যেটা বলতে চাই একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে আমি একটু কালার করে দিচ্ছি, হ্যাঁ, দ্য স্টুডেন্ট লিভ, নর্মালি দ্য স্টুডেন্ট হলে এখানে লিভস থাকার কথা, লিভস হবে না, লিভই হবে। তাহলে সাবজাংটিভের নিয়ম হলো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও মূল ভার্ব হবে। এরকম কতগুলো ভার্ব আছে যাদের পরে সাবজাংটিভ হয়, যেমন প্রেফার প্লাস সাবজাংটিভ, দ্য ম্যান প্রেফার দ্যাট হি স্টেড দ্যাট নাইট, দ্য ম্যান প্রেফার দ্যাট হি স্টে দ্যাট নাইট। রিকোয়ার প্লাস সাবজাংটিভ, ইট রিকোয়ার্ড দ্যাট দে হ্যাড এনাফ স্কিল, ইট রিকোয়ার্ড দ্যাট দে হ্যাভ এনাফ স্কিল। ask plus subjunctive, command plus subjunctive, recommend plus subjunctive, suggest plus subjunctive, insist plus subjunctive, request plus subjunctive, urge plus subjunctive, then demand plus subjunctive। যেমন এখানে দেখেন, the workers demanded that their salary should be raised, incorrect, correct হবে the workers demanded that their salary be raised। প্যাসিভ, প্যাসিভের সময় মডালের পরে বি আসবে না, এখানে শুধু মূল ভার্ব হবে, অর্থাৎ their salary be raised, their salary be raised, এটা ভালো করে বুঝতে হবে।
এখানে শুড বি, ক্যান বি, কুড বি আসতে পারবে না। দেয়ার স্যালারি বি রেস্ট, সাবজাংটিভের বিশেষ বৈশিষ্ট্যটা। তারপর অর্ডার প্লাস সাবজাংটিভ, মুভ প্লাস সাবজাংটিভ। হ্যাঁ এইভাবে সাবজাংটিভগুলো দেখতে হবে। আর এরপরে দেখেন আছে নিম্নলিখিত সাবজাংটিভ অ্যাডজেক্টিভগুলোর পরে দ্যাট ক্লজ হয় এবং ভার্বগুলোর বেস ফর্ম বসে। কিছু সাবজাংটিভ অ্যাডজেক্টিভ আছে যার পরে আমাদের বেস ফর্ম অফ ভার্ব বসাতে হয়, যার পরে বেস ফর্ম অফ ভার্ব বসাতে হয়। এগুলো হলো অ্যাডভাইসড, রিকমেন্ডেড, ইম্পর্ট্যান্ট, রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, সাজেস্টেড, নেসেসারি, আর্জেন্ট, অব্লিগেটরি, প্রপোজড, ইম্পারেটিভ। যেমন দেখেন এখানে আমরা ইনকারেক্ট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি গোজ হোম। দেখেন খেয়াল করেন, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি গো হোম। কারেকশন হলো ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি গো হোম। এই রুলটা জানা না থাকলে আপনার সবার আগে মনে হবে অপশনে যখন হি গো দেওয়া থাকবে আপনার মনে হবে এই অপশনটা ভুল, কেন হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর তো গো হতেই পারবে না। হ্যাঁ কিন্তু এখানে গোটাই হবে, হিয়ের পরে এখানে গোটাই কারেক্ট। সাবজাংটিভের নিয়ম অনুযায়ী সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না। একইভাবে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট এভরিবডি বি প্রেজেন্ট, এখানে ওয়াজ হবে না, এভরিবডি বি প্রেজেন্ট দেয়ার। তাহলে ইম্পর্ট্যান্ট, সাজেস্টেড এই শব্দগুলোর পরে অ্যাডজেক্টিভগুলোর পরে সাবজাংটিভ মোড হবে। লাস্টের এক্সাম্পল দেখেন, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট উই ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট উই ডু দ্য ওয়ার্ক। এটা জরুরি, আমাদের কাজটি করা জরুরি। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট উই ডু দ্য ওয়ার্ক। রুল 105, কালেকটিভ নাউন পৃথক পৃথক সত্তা বোঝালে ভার্ব প্লুরাল হয়। কালেকটিভ নাউন পৃথক পৃথক সত্তা বোঝালে ভার্ব প্লুরাল হয়। যেমন দ্য অডিয়েন্স ইজ রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস, দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস। দ্য অডিয়েন্স অর্থাৎ দর্শকদেরকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করা হলো, আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস। দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। কমিটি তাদের মতামতে ভাগ হয়ে গেছে, ভিন্ন ভিন্ন অবস্থা, তাহলে আর হবে আর ডিভাইডেড। রুল 107, যখন কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি এন যুক্ত হয় তখন তার সিঙ্গুলার ফর্ম হয় এবং ভার্বটিও সিঙ্গুলার হয়। যেমন মেনি এ ম্যান ওয়ার প্রেজেন্ট দেয়ার, এটা হবে মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, কতই না লোক সেখানে উপস্থিত ছিল, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যখন এ গ্রেট মেনি, এ গুড মেনি, টু মেনি বসে তখন তা প্লুরাল হয় এবং ভার্বটিও প্লুরাল হয়। যেমন দেখেন, টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ, এখানে স্পয়েলস না হইয়া টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ, টু মেনি প্লুরাল, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বা বেশি বাবুর্চি থাকলে তরকারি নষ্ট হয়। আচ্ছা 108, দুটি সিঙ্গুলার নাউন যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। এক্ষেত্রে একটি নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল আর কামিং, একটা দি আছে তার মানে দুইজনে একটা ব্যক্তি। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ইজ কামিং হবে। 109, দুটি সিঙ্গুলার নাউন যদি দুজন ব্যক্তিকে বোঝায় তখন ভার্বটি প্লুরাল হয়। এক্ষেত্রে দুটি নাউনের পূর্বে দি বসে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, দেখেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তি, অফ দ্য কলেজ ইজ কামিং না হয়ে আর কামিং হবে, আর কামিং। 110, স্লো অ্যান্ড স্টিডি ধীরস্থির সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। স্লো অ্যান্ড স্টিডি সিঙ্গুলার, যে স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস না হয়ে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। 111, একটি বস্তুর সাথে অন্য একটি বস্তু যদি হুবহু মিল থাকে তাকে ইংরেজিতে বলে এক্সাক্ট সিমিলারিটি। হুবহু মিলকে প্রকাশের জন্য ইংরেজিতে দুটি ফ্রেজ ব্যবহার করা হয়, একটা হলো দ্য সেম অ্যাজ আর একটা হলো দ্য সেম। দ্য সেম অ্যাজ অথবা দ্য সেম। দ্য সেম অ্যাজ বলবে যখন তুল্য দুটি নাউন এর একটি দ্য সেম এজের আগে এবং অন্যটি দ্য সেম এজের পরে বসে। আর দ্য সেম বলবে যখন তুল্য দুটি নাউন দ্য সেম এর পূর্বে বসে। যেমন দেখেন এখানে ইউর শার্ট, ইউর শার্ট ইজ দ্য সেম মাইন, ইউর শার্ট ইজ দ্য সেম অ্যাজ মাইন। এখানে ইউর শার্ট হলো তুল্য বস্তু একটা আর মাইন আরেকটা, তাহলে ইউর শার্ট ইজ দ্য সেম অ্যাজ মাইন, ইজ দ্য সেম অ্যাজ মাইন। আর যদি বলি আওয়ার টু শার্টস আর দ্য সেম অ্যাজ হবে না, আওয়ার টু শার্টস আর দ্য সেম, আওয়ার টু শার্টস আর দ্য সেম। এরপর দেখেন একটি বস্তুর সাথে যখন অন্য বস্তুর হুবহু মিল না থেকে কাছাকাছি মিল আছে বোঝায় তখন তাকে জেনারেল সিমিলারিটি বলে। জেনারেল সিমিলারিটির জন্য সিমিলার টু, লাইক টু, সিমিলার, অ্যালাইক এই চারটি শব্দ ব্যবহার করা হয়। তুল্য দুটি বস্তুর মাঝখানে সিমিলার টু, লাইক টু বসবে, আর তুল্য দুটি বস্তুর পরে বা শেষে বসে সিমিলার বা অ্যালাইক। যেমন দেখেন এখানে যদি আমরা বলি দিস শার্ট ইজ সিমিলার দ্যাট ওয়ান, তাহলে এখানে দিস শার্ট একটা আর দ্যাট ওয়ান,
দিস শার্ট ইজ সিমিলার টু দ্যাট ওয়ান হবে দিস টু শার্টস আর সিমিলার টু, তুল্য দুইটা বস্তু আগেই আছে, তাহলে দিস টু শার্টস আর সিমিলার। 113 অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল থাকলে ওই বাক্যে কম্পারেটিভের আগে দি বসে। অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে না, কিন্তু শব্দগুলো যদি হয় অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল, ওই বাক্যে কম্পারেটিভের পূর্বে দি বসে। যেমন অফ দ্য টু সিস্টার্স দিবা ইজ দ্য টলার, দেখেন অফ দ্য টু আছে, এই দিবার এখানে টলার আগে দি হবে। রাকিব ইজ দ্য ফাস্টার অফ দ্য টু প্লেয়ার্স, অফ দ্য টু আছে, তাহলে ফাস্টার আগে দি হবে। লাস্ট রুল 114 দেখেন সিনিয়র, সুপিরিয়র, প্রেফারেবল, প্রায়র, ইনফেরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, জুনিয়র শব্দগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলে। এদের আগে মোর বসে না, এদের পরে দেন থাকলে তার পরিবর্তে টু বসে। মোর বসে না, দেন থাকলে টু। যেমন নাজিম ইজ সুপিরিয়র টু রহিম, এখানে হবে, এখানে নাজিম ইজ সুপিরিয়র দেন হবে না, নাজিম ইজ সুপিরিয়র টু রহিম, দেন থাকবে না। হি ইজ জুনিয়র দেন মিনা জুনিয়র টু মি। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসগ্রেস, ইউ আর সিনিয়র টু হার, ইউ আর সিনিয়র দেন বলা যাবে না, ইউ আর সিনিয়র টু হার। এইভাবে আমরা আপনাদের সামনে আরো ভিডিও নিয়ে হাজির হব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখলে আমাদের ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন।